প্রথমে অনুরোধ করব, হাতে সময় থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেউ ছেড়ে চলে গেলে শুধু এই 5টি কাজ করুন, সে ফিরে আসতে বাধ্য হবেই। যে চলে গেছে সে একদিন তোমার জীবনেই ছিল সবচেয়ে প্রিয় মানুষ। হয়তো তার উপস্থিতিতেই তোমার দিনটা শুরু হতো, রাতটা শেষ হতো। একসময় তোমার হাসির কারণ ছিল সেই, আবার এখন হয়তো তোমার অশ্রুর কারণও সেই। মানুষ চলে যায়, কিন্তু সেই ফাঁকা জায়গাটা ভরতে সময় লাগে অনেক। কেউ যদি সত্যিকারের ভালোবেসে থাকে, তাহলে তার চলে যাওয়া মানে শুধু সম্পর্কের ভাঙন না, সেটা নিজের একটা অংশ হারিয়ে ফেলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে চলে গেছে সে কি কখনো ফিরে আসে? উত্তর হচ্ছে হ্যাঁ, আসে। তবে তখনই আসে যখন তুমি সঠিক কাজগুলো করো, যখন তুমি নিজেকে এমনভাবে গড়ে তোলো যে সে বুঝতে বাধ্য হয় তোমাকে হারিয়ে সে আসলে নিজের জীবন থেকেই কিছু অমূল্য হারিয়েছে। মানুষ কখনো সেই জায়গা থেকে ফিরে আসে না যেখানে তাকে অবহেলা করা হয়েছিল, কিন্তু সে বারবার ফিরে আসে সেই জায়গায় যেখানে একসময় তাকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া হয়েছিল। তাই কষ্ট পেলেও ভেঙে পড়ো না, জীবন থেমে যায় না কারো চলে যাওয়ায়, বরং সেখান থেকেই শুরু হয় তোমার নতুন এক অধ্যায়, তোমার নিজের পুনর্জন্ম। তোমাকে এখন এমন কিছু কাজ করতে হবে যা শুধু তোমাকে মানসিকভাবে শক্তিশালী করবে না, বরং সেই মানুষটিকে বুঝিয়ে দেবে যে তোমাকে ছেড়ে যাওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন থেকে তুমি কারো জন্য কাঁদবে না, বরং নিজের জন্য জিতবে। কারণ ভালোবাসা তখনই ফিরে আসে যখন তুমি নিজেকে এমনভাবে বদলে ফেলো যে তোমার অনুপস্থিতি অন্যজনের জীবনে নীরব এক ঝড় হয়ে যায়। তুমি যত দূরে থাকো, যতটা নিঃশব্দ হও না কেন, তুমি যদি ঠিকভাবে এই 5টি কাজ শুরু করো, তাহলে যে চলে গেছে সে ফিরে আসতে বাধ্য হবে। কারণ মানুষ হারিয়ে যাওয়া জিনিসের মূল্য তখনই বোঝে যখন সেটা আর সহজে পাওয়া যায় না। এখন তোমার কাজ কাঁদা না, অপেক্ষা না, বরং নিজের সেই রূপে ফিরে আসা যা একদিন তাকে আকৃষ্ট করেছিল। চলো তাহলে জেনে নেওয়া যাক, কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে কিভাবে তুমি নিজেকে এমনভাবে বদলাবে যে সে একসময় ফিরে আসা ছাড়া উপায়ই খুঁজে পাবে না। শুরু করেছি মূল বিষয় নিয়ে। প্রথম কাজ, একদম চুপ হয়ে যাও। নীরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র। কেউ যখন চলে যায় তখন আমরা সাধারণত সবচেয়ে বড় ভুলটা করি, আমরা তার পেছনে দৌড়াই, বারবার মেসেজ দিই, ফোন করি, ব্যাখ্যা দিতে চাই, কন্যা দেখাতে চাই, মনে করি এতে হয়তো সে বুঝবে আমাদের ভালোবাসা। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা হয়। মানুষ কখনো সেই কিচ্ছুর মূল্য দেয় না যা সহজে পেয়ে যায়। তুমি যতবার তার কাছে যাও, ততবার তুমি নিজের মর্যাদা হারাও। তাই প্রথম কাজ হলো একদম চুপ হয়ে যাও। কোনো ব্যাখ্যা নয়, কোনো যোগাযোগ নয়, কোনো অভিযোগ নয়, শুধু নীরবতা। কারণ নীরবতাই এমন এক অস্ত্র যা হৃদয়ের গভীরে সবচেয়ে জোরে বাজে। যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাবে, তখনই তার ভেতরে প্রশ্ন জাগবে, কেন? সে ভাববে সে তো সবসময় কথা বলতো, এখন কেন নীরব? এই প্রশ্নই তাকে তোমার দিকে টেনে আনবে। নীরবতা হলো তোমার মর্যাদার ভাষা। তুমি যদি সত্যিকারও ভালোবাসা পেতে চাও, তাহলে তাকে অনুভব করতে দাও তোমার অনুপস্থিতির ওজন। মনে রেখো, তুমি তার জীবনের অংশ ছিলে, সে তোমার জীবনের নয়। তাই যখন তুমি চুপ থাকবে, তখন সে বাধ্য হবে ভাবতে, তুমি কি সত্যিই চলে গেলে, নাকি তুমি এমন ভালে বদলে গেলে যে তার উপস্থিতিই এখন তুচ্ছ মনে হয়। মানুষ তখনই ফিরে আসে যখন সে বুঝতে পারে তুমি আর আগের মতো নেই। তাই চুপ হয়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, বরং সেটাই তোমার প্রথম জয়। কারণ তুমি তখন তোমার আবেগকে নিয়ন্ত্রণে রাখছো। যেদিন তুমি নীরব হবে, সেদিন থেকেই সে তোমাকে মিস করা শুরু করবে। সে তোমার স্ট্যাটাস দেখবে, পুরনো চ্যাট খুলে দেখবে, আগের হাসি মনে করবে। তুমি শুধু নীরব থেকো, সেই নীরবতাই তার হৃদয় প্রতিধ্বনিত হবে। কেউ যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, তাহলে তোমার নীরবতা তার জন্য হবে সবচেয়ে বড় শাস্তি। আর কেউ যদি ভালোবাসা অভিনয় করে থাকে, তাহলে তোমার নীরবতাই তাকে উন্মোচন করবে। তাই প্রথম কাজ নীরব হও, কিন্তু হারিয়ে যেও না। উপস্থিত থেকেও অনুপস্থিত হয়ে যাও। নিজের জীবনে ব্যস্ত হয়ে যাও, কিন্তু কোনো যোগাযোগ রেখো না। কারণ নীরবতাই একমাত্র ভাষা যা তাকে ফিরে আসতে বাধ্য করতে পারে। দ্বিতীয় কাজ, নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলো, এমনভাবে যে সে চিনতেই না পারে। যে চলে গেছে সে তোমার পুরনো রূপটাকে চেনে, তোমার কান্না, তোমার আবেগ, তোমার দুর্বলতা, এই সবই তাকে একসময় আত্মবিশ্বাসী করে তুলেছিল। সে ভেবেছিল তুমি তার ছাড়া বাঁচতে পারবে না। এখন তোমার দ্বিতীয় কাজ হলো সেই ধারণাটাকে চূর্ণ করা। তুমি নিজেকে এমনভাবে বদলে ফেলো যে যখন সে দূর থেকে তোমার দিকে তাকাবে, তখন বুঝতে পারবে তুমি আর আগের সেই মানুষ নাও। এই পরিবর্তনটা শুধু বাহ্যিক না, ভেতর থেকেও হতে হবে। প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তোলো।
নিজের কাজে, নিজের লক্ষ্যে, নিজের জীবনে এমনভাবে মনোযোগ দাও যেন পৃথিবীতে তার অস্তিত্বই তোমার জন্য অপ্রয়োজনীয় হয়ে যায়। তুমি জিমে যাও, পড়াশোনায় মন দাও, নতুন কিছু শেখো, নিজের আত্মবিশ্বাস বাড়াও। যতটা সময় তুমি তার কথা ভেবে কষ্ট পেতে, সেই সময়টা এখন নিজের উন্নতিতে ব্যয় করো। তুমি যত সফল হবে ততই সে তোমাকে দেখতে চাইবে, কারণ মানুষ সবসময় সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা তার নাগালের বাইরে। একসময় যে তোমাকে অবহেলা করেছিল, সেই একদিন তোমার নতুন রূপ দেখে নিজের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে। এই পরিবর্তনের সবচেয়ে বড় দিক হলো এটা তোমাকে শক্তিশালী করবে। তুমি তখন বুঝবে কেউ চলে গেলে পৃথিবী থেমে যায় না, বরং তখনই তুমি নিজের প্রকৃত মূল্য খুঁজে পাও। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় মানুষ হলো সেই ব্যক্তি যে নিজের মধ্যে আত্মবিশ্বাস বহন করে। তাই এখন থেকে তোমার দ্বিতীয় কাজ নিজেকে নতুন করে গড়ে তোলা। নিজের জীবনে এমন কিছু করো যা একদিন তাকে বলবে, আমি ভুল মানুষকে হারিয়েছি। তুমি যখন পরিবর্তিত হবে তখন সে শুধু তোমাকে ফিরে পেতে চাইবে না, বরং নিজের পুরনো আচরণের জন্য লজ্জিতও হবে। তাই কাঁদা বন্ধ করো, পরিবর্তন শুরু করো, নিজের হাসিটাকে ফিরে পাও, নিজের আলোয় জ্বলে ওঠো। কারণ মানুষ সবসময় সেই জায়গায় ফিরে আসে যেখানে সে একসময় সুখ খুঁজে পেত। আর তুমি যদি সেই আলো হয়ে ওঠো, তাহলে যে চলে গেছে সে নিজে থেকেই ফিরে আসবে। তৃতীয় কাজ, অতীত ভুলে যাও, কিন্তু শিক্ষা মনে রাখো, কারণ এটাই তোমার মানসিক মুক্তির শুরু। যে চলে গেছে তাকে নিয়ে ভেবে বসে থাকলে তুমি শুধু নিজেরই ক্ষতি করো। সে হয়তো এখন হাসছে, আনন্দে আছে, কিন্তু তুমি যদি তার স্মৃতিতে আটকে পড়ে থাকো তাহলে তোমার প্রতিটি দিন বিষে ভরে যাবে। তাই তৃতীয় কাজ হলো অতীতকে ভুলে যাও। এটা শুনতে সহজ, কিন্তু করতে কঠিন, কারণ যাকে তুমি মন থেকে ভালোবেসেছিলে তাকে ভুলে যাওয়া মানে নিজের একটা অংশ কেটে ফেলা। কিন্তু বাস্তবতা হলো, তুমি যদি অতীত থেকে বের হতে না পারো তাহলে নতুন জীবনে কখনোই প্রবেশ করতে পারবে না। মানুষ যতদিন পুরনো কষ্ট আঁকড়ে ধরে রাখে ততদিন সে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে রাখে। তাই তোমাকে এখন শিখতে হবে ছেড়ে দিতে, ভুলতে হবে সেই দিনগুলোকে যা তোমাকে বারবার কাঁদায়। কিন্তু এখানে একটা ব্যাপার মনে রেখো, ভুলে যাওয়া মানে মুছে ফেলা নয়, বরং শেখা। তুমি ভুলে যাবে সেই কষ্টগুলো, কিন্তু শিক্ষা হিসাবে রাখবে সেই অভিজ্ঞতা, কারণ এই সম্পর্কই তোমাকে বুঝিয়েছে মানুষ কেমন বদলে যায়, কারোর ওপর কতটা নির্ভর করা যায়, আর কাকে ভালোবাসলেও কখনো অতিরিক্ত গুরুত্ব দেওয়া যায় না। এই শিক্ষা তোমার পরবর্তী জীবনের জন্য শক্তি হবে। এখন থেকেই নিজেকে বলো, আমি আর ফিরে তাকাবো না। যে চলে গেছে সে আমার গল্পের শেষ নয়, বরং শুরু। তুমি যত দ্রুত মানসিকভাবে মুক্ত হবে তত দ্রুত তোমার জীবন নতুন রঙে ভরবে। তোমার মন থেকে তার স্মৃতি মুছে ফেলতে পারবে না একদিনে, কিন্তু তুমি চেষ্টা চালিয়ে যাও। পুরনো মেসেজ মুছে ফেলো, পুরনো ছবি সরিয়ে দাও, সেই গানগুলো শোনা বন্ধ করো যা তোমাকে তাকে মনে করিয়ে দেয়। কারণ যতদিন তুমি অতীতের দেয়ালে মাথা ঠুকবে ততদিন ভবিষ্যতের দরজা খুলবে না। তুমি এখন যেই কষ্ট পাচ্ছ সেটা তোমাকে ভাঙার জন্য না, বরং তোমাকে নতুনভাবে গড়ার জন্য। এই পৃথিবীতে এমন কেউ নেই যে কাউকে হারিয়ে সুখ খুঁজে পায় না, কিন্তু সুখ তখনই আসে যখন তুমি নিজের হৃদয়কে মুক্তি দাও। মনে রেখো, প্রতিটি হারানোর মধ্যেই একটা শিক্ষা লুকিয়ে থাকে। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে সেটা প্রমাণ করে সে তোমার মূল্য বুঝতে পারেনি। এখন তোমার কাজ সেই মানুষটাকে তোমার স্মৃতি থেকে মুক্ত করা নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে তোমার বর্তমানই তার অনুপস্থিতিকে তুচ্ছ করে দেয়। যখন তুমি সত্যি অতীত থেকে বেরিয়ে আসবে তখন তুমি দেখবে তোমার হাসি আবার ফিরে এসছে। একদিন সেই মানুষ নিজেই দেখবে তুমি আর আগের মতো কষ্টে ভেঙে পড়া মানুষ নও। তুমি এখন শান্ত, স্থির, আত্মবিশ্বাসী। আর এই পরিবর্তনটাই তাকে ভাবাবে সে কি হারিয়েছে। কিন্তু তুমি তখন আর ফিরে তাকাবে না, কারণ তুমি তখন শিখে গিয়েছ কেউ চলে গেলে তার জায়গা ফাঁকা থাকে না। সেই জায়গা পূর্ণ হয় নিজের ভালোবাসায়, নিজের উন্নতিতে, নিজের শান্তিতে। অতীত ভুলে যাওয়া মানে তোমার হৃদয়কে আবার জীবনের জন্য খোলা রাখা, কারণ যতদিন তুমি পুরনো কষ্টের মধ্যে বন্দী থাকবে ততদিন নতুন সুখ তোমার দরজায় কড়া নাড়লেও তুমি শুনতে পাবে না। তাই এখনই সিদ্ধান্ত নাও, আমি আর কোনো অতীতের বন্দী হয়ে থাকব না। আমি আমার ব্যথাকে শক্তিতে পরিণত করব। আমি এমন জীবন তৈরি করব যেখানে কেউ চলে গেলেও আমার হাসি থামবে না। তুমি যখন এটা করতে পারবে তখনই তুমি সত্যিকারের মুক্তি পাবে, আর তখনই সে ফিরে আসতে বাধ্য হবে, কারণ মানুষ সবসময় সেই জায়গায় ফিরে আসে যেখানে শান্তি থাকে, আর এখন সেই শান্তি তোমার ভেতরেই থাকবে। চতুর্থ কাজ, নিজের মূল্য জানো এবং সেটাকে কখনোই হ্রাস করতে দিও না, কারণ মানুষের মন তখনই আকৃষ্ট হয় যখন সে অনুভব করে তুমি শক্তিশালী ও অমূল্য। যে চলে গেছে সে হয়তো তোমার ভালোবাসাকে কখনোই যথাযথভাবে বুঝতে পারেনি। তার চলে যাওয়া মানে তুমি তার জীবনের এক অধ্যায় হয়ে গিয়েছো,
কিন্তু তুমি নিজের মূল্যে কখনোই হ্রাস পাবে না। চতুর্থ কাজ হলো নিজের আত্মসম্মানকে সর্বোচ্চ স্থানে রাখা। মানুষ সবসময় সেই ব্যক্তিকে আকৃষ্ট হয় যে নিজের প্রতি বিশ্বাসী, যে নিজের জীবনকে গুরুত্ব দিয়ে তৈরি করে। তুমি যদি নিজের মূল্য জানো, নিজের সময়, নিজের শক্তি, নিজের মনোভাবকে রক্ষা করো, তখনই সে বাধ্য হয়ে বুঝবে তুমি সহজে পাওয়া মানুষ নও। নিজের মূল্য বোঝার অর্থ হলো নিজের আবেগ, নিজের সময় এবং নিজের সীমারেখাকে সঠিকভাবে চিহ্নিত করা। তুমি যা নিতে চাও সেটা চাও ঠিকভাবে, তুমি যা দিতে চাও সেটা দাও নিজের মর্যাদার সাথে মিলিয়ে। কারো পেছনে দৌড়ানো মানে নিজের মূল্যের অবমূল্যায়ন। তাই চতুর্থ কাজ হলো নিজেকে অমূল্য বানানো। নিজের আত্মবিশ্বাসকে বাড়াও, নিজের জীবনে এমন কিছু অর্জন করো যা তোমাকে প্রতিদিন আরও শক্তিশালী করে। নতুন দক্ষতা শেখো, নিজের লক্ষ্য পূরণে মনোযোগ দাও, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করো। তুমি যখন নিজের মধ্যে এত শক্তি তৈরি করবে, তখন সে দেখতে পাবে যে একদিন তোমাকে সহজে অবমূল্যায়ন করতে পেরেছিল, আজ সে তোমার কাছ থেকে দূরে। তার স্বাভাবিক আকর্ষণ তোমার দিকে ফিরে আসবে, কারণ মানুষ সবসময় সেই জিনিসের দিকে ফিরে আসে যা তার নাগালের বাইরে চলে যায়। নিজের মূল্য জানার আরেকটি দিক হলো নিজের নিয়মাবলী স্থাপন করা। তুমি কি সহ্য করবে, কি সহ্য করবে না, কোন ধরনের আচরণ তোমার মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে সেটা স্পষ্ট করা। যে চলে গেছে সে তখন বুঝবে যে তুমি কোনোভাবেই সহজে হারানোর মতো ব্যক্তি নও। তুমি তোমার সীমারেখাকে স্থির করেছো, তুমি নিজের জীবনের নিয়ন্ত্রক। এটা শুধু তাকে বোঝাবে না, বরং তোমার জীবনে নতুন আত্মবিশ্বাসও যোগ করবে। তাই চতুর্থ কাজ নিজের মূল্য বোঝা এবং সেটাকে সর্বদা রক্ষা করা। মানুষ তখনই ফিরে আসে যখন সে দেখে তুমি শক্তিশালী, স্থির ও অমূল্য। তুমি যখন নিজের মর্যাদা রক্ষা করবে, তখনই সে বাধ্য হবে ফিরে এসে বুঝতে তোমাকে হারানো তার জীবনের সবচেয়ে বড় ভুল। পঞ্চম কাজ, ধৈর্য ধরো এবং সময়কে তোমার বন্ধু বানাও। কারণ সত্যিকারের ফিরে আসা কখনোই তাড়াহুড়োর ফল নয়। যে চলে গেছে তাকে ফিরে আনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য। মানুষ প্রায়শই ভাববে যে দ্রুত যোগাযোগ, বারবার মেসেজ বা জোর করে বোঝানোই তাকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু বাস্তবে ঠিক উল্টো ঘটে। তাড়াহুড়ো এবং অবাধ আবেগের প্রকাশ মানুষকে দূরে ঠেলে দেয়। তাই পঞ্চম কাজ হলো ধৈর্য ধরে বসে থাকা। নিজেকে মানসিকভাবে স্থির করো, নিজেকে জীবনের কাজে ব্যস্ত রাখো, নিজের সুখে মনোযোগ দাও। যতক্ষণ তুমি নিজেকে সম্পূর্ণভাবে গড়ে তুলছ, ততক্ষণ সময়ই কাজ করবে। মনে রাখো, সময় একমাত্র মাপ যা মানুষকে বোঝায় যে সত্যি মূল্যবান সে কখনো হারায় না। তুমি যখন ধৈর্য ধরবে, তখন সে দূর থেকে তোমার পরিবর্তন দেখতে পাবে। তোমার স্থিরতা, আত্মবিশ্বাস এবং শান্তি তাকে ভাবাবে যে তুমি কোনোভাবেই আগের মতো ভঙ্গুর নও। মানুষ তখনই ফিরে আসে যখন সে উপলব্ধি করে যে সে যা হারিয়েছে তা আর সহজে ফিরে পাওয়া যাবে না। ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি একটি শক্তি। এটি তোমার ভিতরের শক্তিকে দৃঢ় করে, তোমাকে মানসিকভাবে প্রস্তুত করে এবং তোমার মনকে স্থির রাখে। তুমি যদি ধৈর্য ধরতে শেখো, তাহলে সেই মানুষকে জোর করতে হবে না, সে নিজেই ফিরে আসবে। এছাড়া সময় তোমার কষ্টকে কমিয়ে দেবে, মনকে শান্ত করবে এবং তোমাকে আরও দৃঢ় করবে। তাই এখন থেকে তোমার কাজ হলো ধৈর্য ধরে নিজের জীবনকে এমনভাবে সাজানো যাতে সে নিজেই ফিরে আসতে বাধ্য হয়। তাড়াহুড়ো বন্ধ করো, আবেগ নিয়ন্ত্রণে রাখো, নিজের উন্নতিতে মনোযোগ দাও। যখন তুমি ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যাবে, তখনই বুঝবে যে ফিরে আসা শুধুমাত্র সময়ের বিষয়। মানুষ সবসময় সেই জিনিসের দিকে ফিরে আসে যা তার থেকে দূরে যায়, কিন্তু তখনই সে সত্যি উপলব্ধি করে যে চলে গেছে সে সত্যিই অমূল্য। তাই পঞ্চম কাজ হলো ধৈর্য, স্থিরতা এবং সময়কে তোমার বন্ধু বানানো। তুমি যখন এই কাজগুলো সম্পূর্ণ করবে, তখন যে চলে গেছে সে বাধ্য হয়ে ফিরে আসবে, কারণ সে তখন বুঝবে তুমি শুধু হারানোর জন্য নয়, বরং জীবনের জন্যই অমূল্য সম্পদ। আপনি যদি এই 5টি কাজ মনোযোগ দিয়ে বাস্তবায়ন করেন, তাহলে যে চলে গেছে সে শুধু ফিরে আসবে না, বরং বুঝবে আপনি কতটা অমূল্য মানুষ। মনে রাখুন, কোনো সম্পর্ককে পুনরায় গড়ে তোলার জন্য তাড়াহুড়ো নয়, বরং ধৈর্য, নিজের মূল্য বোঝা, আত্মবিশ্বাস এবং নীরবতা সবচেয়ে বড় শক্তি। এই 5টি কাজ: নীরব থাকা, নিজেকে নতুন করে গড়ে তোলা, অতীত ভুলে যাওয়া কিন্তু শিক্ষা রাখা, নিজের মূল্য জানানো এবং ধৈর্য ধরার মাধ্যমে আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আগে কল্পনাও করা যেত না। এই পরিবর্তন শুধু তাকে ফিরিয়ে আনবে না, বরং আপনাকেও মানসিকভাবে শক্তিশালী, স্থির এবং অপ্রতিরোধ্য করে তুলবে। মনে রাখুন, সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মর্যাদা, নিজের শান্তি এবং নিজের মানসিক স্বাস্থ্য। কেউ চলে গেলেও আপনি যদি নিজের উপর কাজ চালিয়ে যান,
তাহলে বাস্তবেই মানুষ ফিরে আসে। তাই এই 5টি কাজ শুধু সম্পর্কের জন্য নয়, নিজের জীবনের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য একটি ছোট অনুরোধ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন কাজটি প্রথমে প্রয়োগ করতে চান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন। আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের নতুন ভিডিও তৈরি করতে প্রেরণা যোগায় এবং আরও বেশি মানুষ এই মূল্যবান তথ্য পেতে পারে। মনে রাখবেন, ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হল নিজের উপর বিশ্বাস। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের জীবনকে গুরুত্ব দিন এবং দেখুন যে চলে গেছে সে বাধ্য হয়ে ফিরে আসার পথ খুঁজতে বাধ্য হবে। সুতরাং এখনই শুরু করুন এই 5টি কাজ প্রয়োগ করতে। ধৈর্য ধরে এগিয়ে চলুন, নিজের মূল্য জানুন, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলুন। ভিডিওটি শেষ হলেও কাজ শুরু করার সময় কখনো শেষ হয় না। এই 5টি পদক্ষেপ আপনার জীবনে নতুন আলো আনবে এবং যে চলে গেছে তাকে অনায়াসেই আপনার জীবনে ফিরে আসতে বাধ্য করবে। মনে রাখুন, আপনি নিজের জীবনের সবচেয়ে বড় ধন। নিজের জন্য সময় দিন, নিজের জন্য কাজ করুন এবং দেখুন যে চলে গেছে সে আবার আপনার জীবনে ফিরে আসার পথ খুঁজতে বাধ্য হবে।